এই ঘাসটা কতটা মোটা, এই পাতাগুলো কতটা বর্ধিত এবং লম্বা এবং চ্যাপ্টা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘাস কিন্তু অন্য ঘাসের মধ্যে কিন্তু নেই। হুম। তো বিষয় হলো যে এই ঘাসগুলো লম্বা হবে মোটামুটি 12 থেকে 13 ফিট লম্বা হয়, তারপরে কোনো ফুল হয় না। তো এখানে ফুল না হওয়ার কারণে কি হয়, যে এই ফুল না হলে এই ঘাসটা কিন্তু শুকিয়ে যায় না, চিকন হয় না। আমরা বরাবর মতো বলছি যে এই ধরনের ঘাস দেখেন, এটা আস্ত ভুট্টার গাছের যে চারা বা গাছ যে হয় এরকম মোটা, দেখেন কতটা মোটা, এটা একদম মোটা মোটা দেখেন। এটা তার কতটা উৎপাদনশীল একটা ঘাসের জাত, তাই আপনারা বোঝেন। আর নেপিয়ার হলে একটা নেপিয়ার, আর এটা হলো একটা বা 5টার যদি নেপিয়ার একখানে করেন তাহলে এরকম একটা যারা ওয়ান জাতের হাইব্রিড ঘাস হবে। দুটা আঙুল দিয়ে কিন্তু এটা ভাঙা যাচ্ছে, একদম নরম মমের মতো। গোড়া যদি বলেন যদি মোটা দেখাচ্ছে কিন্তু মোটা না, একদম নরম। এই দেখেন, যদি কেটে দিতে পারেন তাহলে গরু কিন্তু আরামে খাবে। এখন এই ধরনের জমিতে দেখেন, এখানে আমাদের জমি আছে 8 কাঠা। এই 8 কাঠা মাটিতে যে ফলন হয়, 12 কাঠা মাটিতে নেপিয়ার ঘাস সেটা পারে না। তো আমরা অবশ্যই গরু খামারিরা চিন্তা করবো, চেতনা করবো, যদি ঘাস রোপণই করেন তাহলে অবশ্যই যারা কৃষিবিদ রয়েছে এদের পরামর্শ নেবেন, এবং ঘাস যারা রোপণ করে তাদের কাছ থেকে ভালো মানের উন্নত কাটিং নেবেন। সমার্থ গরু খামারিরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ঘাস, এটা উন্নত মানের হাইব্রিড চারা। যারা এই বাজার ব্যবস্থা, যারা ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থা এখানে গরু পালন করা কষ্টকর, তাদের আমরা সাজেস্ট করবো যে এই ধরনের উন্নত মানের চারা আপনারা রোপণ করবেন। আমরা এই যে পিছনে আমার জমি, এখানে আমরা প্রতিদিনের মতো ঘাস আমরা কাটি। তো এই ঘাস আমরা দেখাচ্ছি আজকে, দেখেন যে এই গোড়াগুলো কতটাই মোটা এবং স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্য সবল, সুস্থ সবল ঘাস পেতে হলে অবশ্যই আপনারা উন্নত প্রযুক্তির চারা রোপণ করবেন। এই দেখেন এই ঘাসটা কতটা মোটা, এই পাতাগুলো কতটা বর্ধিত এবং লম্বা এবং চ্যাপ্টা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘাস কিন্তু অন্য ঘাসের মধ্যে কিন্তু নেই। হুম। তো বিষয় হলো যে এই ঘাসগুলো লম্বা হবে মোটামুটি 12 থেকে 13 ফিট লম্বা হয়, তারপরে কোনো ফুল হয় না। তো এখানে ফুল না হওয়ার কারণে কি হয়, যে এই ফুল না হলে এই ঘাসটা কিন্তু শুকিয়ে যায় না, চিকন হয় না। আমরা বরাবর মতো বলছি যে এই ধরনের ঘাস দেখেন, এটা আস্ত ভুট্টার গাছের যে চারা বা গাছ যে হয় এরকম মোটা, দেখেন কতটা মোটা, এটা একদম মোটা মোটা দেখেন। এটা তার কতটা উৎপাদনশীল একটা ঘাসের জাত, তাই আপনারা বোঝেন। আর নেপিয়ার হলে একটা নেপিয়ার, আর এটা হলো একটা বা 5টার যদি নেপিয়ার একখানে করেন তাহলে এরকম একটা যারা ওয়ান জাতের হাইব্রিড ঘাস হবে। এখন এই ধরনের জমিতে দেখেন, এখানে আমাদের জমি আছে 8 কাঠা। এই 8 কাঠা মাটিতে যে ফলন হয়, 12 কাঠা মাটিতে নেপিয়ার ঘাস সেটা পারে না। তো আমরা অবশ্যই গরু খামারিরা চিন্তা করবো, চেতনা করবো, যদি ঘাস রোপণই করেন তাহলে অবশ্যই যারা কৃষিবিদ রয়েছে এদের পরামর্শ নেবেন, এবং ঘাস যারা রোপণ করে তাদের কাছ থেকে ভালো মানের উন্নত কাটিং নেবেন। আর যারা দেখছেন যদি কাটিং নিতে চান, আমাদের কিন্তু এই ঘাস কিন্তু বড় হচ্ছে, আমরা গরুকে খাওয়াচ্ছি, কাটিং কিন্তু আর কিছুদিন গেলে হবে। আর যদি নিতে চান তাহলে আমরা বলবো যে এই ধরনের একটা কাটিং নিতে গেলে একটা করে কাটিং 2 টাকা পিস, 3 টাকা পিস হয়ে থাকে। আলোচনা সাপেক্ষে যদি নিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অর্ডার করতে পারবেন, আমরা সময় হলে 1 মাস পরে সেটা দিতে পারবো। আর তারপরে কিন্তু হবে না। আর আমরা সামনে একটা ভিডিও দেখাবো, যে সামনে আমাদের ঘাসের যে জমি আছে ওখানে মোথা আছে, মুড়ি আছে, সেখানে আমরা সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আমি যেটা বলছিলাম যে এই ধরনের ঘাসের চারা আপনারা সংরক্ষণ করবেন, এবং এই ধরনের করলেই আপনি আগামী 1 টানা 5 বছর 6 বছর অনায়াসেই এই ধরনের জমি থেকে আপনার ঘাস উৎপাদন করতে পারবেন, গরুকে খাওয়াতে পারবেন, মহিষকে খাওয়াতে পারবেন, এবং ছাগল ভেড়া তো আছেই। তো এই ধরনের সেবামূলক কাজ, বাড়ির সেবা, গরু সেবা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ঘাস রোপণ করুন, গরু পালন করুন, খামারি হন, উদ্যোক্তা হন, এবং পাশাপাশি এই ধরনের হাইব্রিড জাতের আপনারা পরামর্শ নিন এবং সেই মোতাবেক কাজ করুন। বিশেষ করে যে এই ধরনের ভাবছেন যে মোটা হলে ঘাসটা কি আবার ভেড়া ছাগল খাবে কিনা, অবশ্যই খাবে। যে এটা যেমন কতটা নরম, আমি যদি দেখাই, যে এই দেখেন একদম এই যে 2টা আঙুল দিয়ে কিন্তু এটা ভাঙা যাচ্ছে, একদম নরম মমের মতো। গোড়া যদি বলেন যদি মোটা দেখাচ্ছে কিন্তু মোটা না, একদম নরম। এই দেখেন, যদি কেটে দিতে পারেন তাহলে গরু কিন্তু আরামে খাবে। আর কাটবেন কি দিয়ে, এই অবস্থায় কিন্তু মেশিন ছাড়াও কিন্তু কাটতে পারবেন। এই ঘাসটা মেশিন ছাড়াও কাটা যাবে, যারা কৃষক রয়েছেন তার বাড়িতে হাত চালিত যন্ত্র আছে, এই যেভাবে যে কাটে, এই কাটিং দিয়েও কিন্তু আপনারা কাটতে পারবেন। পাশাপাশি খড়ের দিয়েও কিন্তু মিশিয়ে খাওয়াতে পারবেন। এই খড় প্লাস ঘাস, এই 2টা খাবার কিন্তু উন্নত হয়। আর দেখেন এই যে বৃষ্টির কারণে এখন বর্ষাকাল, কি সুন্দর সবুজের একটা সমারোহ আসছে। আর যখন শীতকাল থাকে তখন কিন্তু এরকম আরামের ঘাস হয় না, তখন একটু সমস্যা হয়, লাল হয়, বিভিন্ন কালার হয়ে থাকে। তো দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের ঘাস উৎপাদন করার জন্য, গরুকে খাওয়ানোর জন্য। আমরা বরাবরই পরামর্শ দিচ্ছি, আবার দিচ্ছি, বিদায় দিচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।